সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মসজিদে মোল্লাপাড়া গ্রামের হামমাদিয়া মসজিদের পূর্ব পাশে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট এক ভুল বোঝাবুঝিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুদ্দিন চৌধুরী দুই সংসারের মধ্যে এক সংসারের পরিবার থেকে রাস্তার জায়গাটি খরিদ করেন। কে আর গ্রুপের মালিক তসলিম উদ্দিন সেখানে বসবাসরত দখলকৃত ভাড়াটিয়া পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নিজ খরচে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করলে কিছু স্বার্থলোভী মানুষ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এই সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি লাগবে গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ার অত্যন্ত জরুরি। এতে করে আমাদের এলাকার রাস্তার সম্প্রসারণ সবাই উপকৃত হবে এবং কারখানায় কর্মসংস্থানের সৃষ্টি হবে, এলাকার উন্নয়ন হবে। তাই অপপ্রচার বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবি জানান তারা। এই জায়গাটার মূল মালিক হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের নুরুদ্দিন চৌধুরীর খতিয়ানভুক্ত জায়গা। ওইখান থেকে আমাদের এখানে বিশিষ্ট শিল্পপতি জনাব তসলিম সাহেব খরিদ করছেন। এরা নুরুদ্দিন চৌধুরীর দুই সংসার, এক সংসার থেকে এক ছেলে, 3 মেয়ে আর স্ত্রী। ওনার থেকে 12.40 জায়গা নিচে এখান থেকে রাস্তা করার জন্য। ওদের যে লোকগুলা ছিল এরা এখানে মানে ভাড়াটিয়া, ওদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে রাস্তাটা করা হয়েছে সবার সম্মতিক্রমে। আর আমরা সমাজের যারা আছি, আমি সমাজের একজন প্রতিনিধি, আমরা সমাজের যারা বাসিন্দা সবাই সহযোগিতা করছি তসলিম সাহেবকে। রাস্তাটা হলে আমাদের সমাজেরও লাভ, রাষ্ট্রেরও লাভ এবং আমাদের কর্মসংস্থান হবে। ওই কারণে আমরা সবাই ওনাকে সহযোগিতা করছি। এবং 10,000 টাকা, 20,000 টাকা একটা আম গাছ, 1,500 টাকা আম গাছ আমরা 5,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, এটা আমি দেখেছি এবং শুনেছি। আর পয়সা দিয়ে পয়সা দিয়ে গাছের ক্ষতি হয়ে গাছের পয়সা দিয়ে তারার কাছে তো আর কোনো অভিযোগ নাই। মনে করেন আর রাস্তা নিতে আরেক গ্রামে রাস্তার দরকার, এই শিপে আর মালিকের জায়গা কিন্তু বেশি লেগে এখন আর টিয়া পয়সা দিয়ে আর কোনো দাবি দেখা নেই। জন্য রুট যেটা ছিল ওটা একটু বড় করে আরো 6 ফিট প্রশস্ত করে রুটটা করছিল। পরবর্তীতে এখানে কিছু জায়গার মালিক এসে বাধা সৃষ্টি করছিল এবং কি একটা কথা বলছিল যে যাদের ঘর পড়ছিল বা যাদের বাথরুম থেকে শুরু করে গোয়ালঘর পড়ছিল তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কিন্তু আমরা যতটুকু জানি ওরা নিজে প্রত্যেকটা ফ্যামিলি যথেষ্ট পরিমাণ একটা ক্ষতিপূরণ এনেছিল এবং তার কিছু ভিডিও ফুটেজ আমরা কিন্তু দেখেছি। হ্যাঁ, তারপর এখানে মূল মালিক যারা রয়েছেন তারা এসে পরিমাপ করেছেন এবং কি যে জায়গাটা ক্রয় করেছেন কিনা সেটা তারা প্রমাণ চেয়েছেন। তো মালিক কর্তৃপক্ষ ওনাদেরকে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট দেখাইছিলেন যে কার থেকে ক্রয় করেছেন, কিভাবে ক্রয় করেছেন, কতটুকু জায়গা ক্রয় করেছেন, এটা দেখাইছিলেন। দেখার পরে মালিক কর্তৃপক্ষ এবং কি জায়গার মালিকরা বলছে যে ওরা বসে এটা সমাধান করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।